আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নীলাস কেক বাড়ি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অন্যরকম একটা কেক ডেকোরেশন শেয়ার করব এবং কিছু কথাও শেয়ার করব। আসলে অন্যরকম বলছি এই কারণে, এই কেকটা হচ্ছে যদিও খুব সাধারণ একটা কেক, প্রজাপতি থিমের উপরে কেক, তবে আমার কাছে একটু অন্যরকমই মনে হয়েছে। কেননা এই কেকটা অর্ডার দিয়েছিল যে কাস্টমার, তারা আমার থেকে রেগুলারই হচ্ছে কেক নিত। ভালো কথা, কেক নিত, আমাকে অর্ডার তো দিল, মানে কতগুলো মেসেজ করার পরে যে কেকটা আমার কাছে কনফার্ম করলো। আমার একটা রেফারেন্স পিকচার দিয়েছিল কেকটার জন্য আর কি। আমি হুবহু সেমন করার চেষ্টা করছিলাম। এটা একটা কাস্টমাইজ কেক ছিল, ফন্ডেন্টের কাজ ছিল। তো আসলে কারোর কাজ তো কারোর মতো কপি করা সম্ভব না। যে হচ্ছে কাজটা করে তারও কিন্তু নেক্সটে সেরকম কাজ হয় না। তো এই কেকটা আমাকে করতে দিয়েছে, সেরকম করতে বলেছে। আমি তাদেরকে আগেই বলে দিয়েছি যে এই কেকটা হচ্ছে সেম টু সেম আমি করতে পারবো না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। আসলে ওই কেকটা ছিল আপনার হচ্ছে সম্ভবত 3 পাউন্ডের উপরে, আর এরা এই কেকটা অর্ডার দিয়েছিল 1 পাউন্ডের উপরে। আমার কাজ করতে করতে তারপরেও হয়ে গিয়েছিল 1.5 পাউন্ড। সেটাতে আমার কোনো সমস্যা ছিল না। সেটা আমি বলেই দিয়েছিলাম যে বেশি হবে, আমি চার্জ নিব না। কিন্তু এই যে কেকটা রেডি হওয়ার পরে আপনারাই শেষে দেখবেন কতটা সুন্দর হয়েছে কেকটা। কিন্তু তারা লাস্টে কেকটা নিল না, শুধু একটা না, দুইটা কেক আমার হচ্ছে যে নষ্ট করলো। দুইটা কেক তারা হচ্ছে রিসিভ করলো না। তো কিছু কাস্টমাররা আছে যা এমন করে, এগুলো করা ঠিক না। একটা বেকারি যখন কাজ করে, হোমমেড কেকের কাজ করে, তখন কিন্তু তারা তার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করে। এই কেকটায় কালার নিয়ে আসতে যে আমার এত কষ্ট হয়েছে। ওই কেকটার কালার ছিল যেমন, অনেক কালার ইউজ করা লেগেছে, তাদের কালারে নিয়ে কোনো কথা ছিল না, ওই কালারটাই আনতে হবে, সেম টু সেম আমি ওই কালারটাই আনছি। তাদেরকে আমি যখন ছবি দিয়েছি, আসলে আমার ক্যামেরার কারণে ছবিটা হয়তো ব্লু কালার আসছে। পরবর্তীতে আমি অনেকগুলো ছবি দিয়েছি সেম টু সেম কালার, কিন্তু ওই যে না, কেকটা নেবে না তারা, এই হচ্ছে কথা। আমি আগে থেকে তাদের কাছ থেকে কোনো অ্যাডভান্সও নিইনি, তারা আমার থেকে নিয়মিত কেক নেয় সেটা ভেবে। কিন্তু আমার সাথে যে এমনটা করলো, আসলে কি করা উচিত আর কি বলা উচিত আপনাদের কাছেই বলে গেলাম। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে হচ্ছে আমাকে জানাবেন। আর নেক্সটে প্লিজ এরকম কেউ করবেন না। আসলে ভালো হোক মন্দ হোক, আপনারা যখন কেক অর্ডার করবেন তখন কেকটা রিসিভ করবেন। একটা কেকই তো, আহামরি তো কিছু না, এমন তো না যে বাড়িঘর যে এটা আর ভাঙা যাবে না, করা যাবে না। একটা কেকই তো সামান্য, তাই কেকটা অর্ডার করে আপনারা হচ্ছে কেকটা রিসিভ করবেন। বানাতে হয়তো 19-20 হতেই পারে, তাই বলে কেকটা এভাবে হচ্ছে নেব না বলে এতগুলো টাকা লস করে, লসের বিষয়টা নাই বাদই দিলাম। এত কষ্ট করে বানানোর পরে যখন বলে যে কাজটা এই হয়েছে ওই হয়েছে, বিভিন্ন অজুহাত খোঁজে, তখন আসলে অনেক কষ্ট লাগে। আসলে এই কেকটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। শুধু এইটা না, তাদের 2টা কেক অর্ডার ছিল, সেই 2টা কেকের মধ্যে এইটা একটা কেক, আরেকটা অবশ্য আছে, তার ভিডিও আমরা দেব ইনশাল্লাহ। তো আপনারা বলেন যে কেকটা কেমন হয়েছে। আর আপনারা যারা আমার কাছ থেকে কেক নেবেন বা অর্ডার করবেন, প্লিজ মিনিমাম 2 দিন আগে আমাকে হচ্ছে কনফার্ম করবেন, না হলে 1 দিন আগে আমাকে কনফার্ম করবেন। কেকটা করতে আসলে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিলো, দেখতেই পাচ্ছেন আপনারা। ক্রাম কোডিং করে আমি কেকটা ফ্রিজে রেখে দিয়ে তারপরে কালারটা নিয়ে আসে, কালারটা অতিরিক্ত কালার ইউজ করা হয়েছে। আমার মতে এত কালারও মানে কেকে ব্যবহার করা ঠিক না। যারা কাস্টমার তারা তো আসলে বোঝে না, তারা হচ্ছে কালার দেখে মনে করে কালারওয়ালা কেক নিলেই ভালো, কিন্তু আমার মতে কালার অতিরিক্ত না নেওয়াই ভালো। কাস্টমার যখন বলে যে এটাই আমার দিতে হবে, তখন তো আমাদের কিছু করার থাকে না। তো সেই ধরনের কালারই আমাদেরকে ব্যবহার করতে হয়, কিন্তু পরবর্তীতে সেই কাস্টমাররাই আবার বলে যে হাতে লেগে গেছে, মুখে লেগে গেছে, তিতা লাগছে। এগুলো আসলে তাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, তারা আসলে ফার্স্টে বোঝে না, নাকি না বুঝেই এমন করে, হয়তো জানি না। তো আপনারা যারা কেক নেবেন তার আগে একটু ভেবে চিন্তেই নেবেন যে এতগুলো কালার ব্যবহার করা কেক খাওয়া ঠিক কিনা, বা কোনটা ভালো হবে। হয়তো অনেক সময় দেখতে ভালোর জন্য আপনারা অর্ডার করে থাকেন। তা যাই হোক, আপনাদের উপর বিবেচনা করে দেখবেন কোনটা নিলে ভালো হয়। আর অবশ্যই কিন্তু জানাবেন আমার কেকটা কেমন হয়েছে।
অনেক পরিশ্রম করছি এই কেকটার পিছনে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। আসলে সামনে থেকে দেখতে কেকটা খুবই চমৎকার হয়েছে, খুবই চমৎকার, কিন্তু তারা কেন যে আমার সাথে এমন করলো এটাই বুঝতে পারলাম না। যাই হোক, ভালো মন্দ নিয়েই তো জীবন। ইনশাল্লাহ আমার জন্য আরও ভালো কিছু হয়তো সামনে আছে। তারা কেকটা রিসিভ করেনি বলে আমার কষ্ট পাওয়ার কিছু নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।